সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে চ্যানেলটিকে দেখছেন তাদের সকলকেই জানাই প্রীতি এবং শুভেচ্ছা। প্রতিবারের মতো আজকেও আমি চলে আসছি রাজবাড়ী জেলার কালুখালী থানার কালুখালী বাজারেই। কালুখালীর হাট সপ্তাহে 2 দিন হাট লাগে, সেটা বুধবার এবং শনিবার। আজ 11ই মে 2024 রোজ শনিবার। কালুখালী থেকে সরাসরি আপনাদের পেঁয়াজের বাজার সম্পর্কে একটু ধারণা নেব। পেঁয়াজের দেওয়ার দাম সম্পর্কে আমরা জানবো। আজ কিন্তু পেঁয়াজ প্রচুর পরিমাণ পেঁয়াজ উঠছে, আমরা দাম জানার জন্য চেষ্টা করব, আমরা কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা একটু মাঝারি ধরনের ভালো পেঁয়াজ, তো আমি এনার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, সালাম আলাইকুম। হ্যাঁ কোন পেঁয়াজের দাম বলছে? হ্যাঁ 2300-2200 এরকম বলতেছে। 2300-2200, আজ একটু বাজার কম না? হ্যাঁ বাজার ভালোই কম। কত কম? তাতে মন কারা 200-300। কালকে কত ছিল? কাল 2400-2500 ছিল। তো দর্শক দেখেন, আজকে কিন্তু বাজার কৃষক কিন্তু একটু কষ্টের ভিতর আছে, তার কারণ আজকে একদিনের ব্যবধানেই 300 টাকা বাজার নাই, আজকে 2300 টাকা বাজার বলতেছে। কালকেও কিন্তু এই পেঁয়াজ 2560 টাকা বাজার গেছে আমরা যতদূর জানি। চলুন আমরা আরেকটা পেঁয়াজ দেখানোর চেষ্টা করব যে পেঁয়াজটা কীরকম। এখানে একটু ছোট ধরনের পেঁয়াজ, দেশাল পেঁয়াজ, এই পেঁয়াজটা চাঙে থাকার মতো। আমরা একটু জানার চেষ্টা করবো এটার দাম কেমন বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? এই তফাদিয়া থেকে। দর্শক, তফাদিয়া থেকে এই ভাই আসছে পেঁয়াজ নিয়ে। দেখবো আমরা এটার দাম কি আজকে হয়েছে নাকি। ভাই, দাম দর কি হয়েছে? না ভাই, একজন আইছিল, তার দাম কম চাই ফেলছিলাম। দাম কম চাই ফেলছেন? জি। কত চাইছিলেন? চাইছিলাম 2200 নিয়ে যায়। করে দেন নাই? না। তো না, 2200 এত কম নাই পেঁয়াজের দাম, একটু দাম কম হলেও আজকে 2300-র উপরে বাজার মনে হচ্ছে। তো এই ভাই দেখে শুনে একটু বেচেন। জি ভাই। দাম আচ্ছা বেচেন, হ্যাঁ? আচ্ছা। তো দর্শক, আমরা ব্যাপারীর সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে দাম কমের কারণ কি। একটু আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব যে ব্যাপারী পাই নাকি, আপনারা সাথেই থাকবেন। এখানে এখানে দেখেন এক ভাই একটা পিস নিয়ে আসছেন, একটু মিক্সড পিস মনে হচ্ছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি পেঁয়াজ? এটা আলি পিস, এটা বাংলাদেশে কিং না? বাংলার কিং। আচ্ছা, এটার দাম দর হয়েছে আজ? দাম দর কয়েছে, কেউ 2300 কয়, কেউ 2200 কয়। আজকে একটু বাজার মনে হচ্ছে কম। হ্যাঁ বাজার কম। এর কারণ জানেন? কারণ আর মোকামে চলতেছে না। 2460। তো দর্শক, আজকে কিন্তু একদিনের মাথায় 300 টাকা বাজার নাই, 2460 2500 টাকা বাজার ছিল। আজকে কিন্তু 2200, 2250, 2300 টাকা দাম বলতেছে। আমরা কৃষকের এবং ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে বাজার দাম কম কেন। দর্শক, এখানে এখানে এক ব্যাপারী ভাই দেখা যাক পেঁয়াজের দাম বলতেছেন কত বলে, একটু জানার চেষ্টা করব আমরা, দেখানোর চেষ্টা করব আমরা। একটু মাঝারি ধরনের পেঁয়াজ। ব্যাপারী ভাই দেখেন স্লিপ লিখতেছে, দেখি আমরা একটু লাইভে দেখানোর চেষ্টা করবো যে আসলে কত স্লিপ আজকে লেখেন। 2210 টাকা এই স্লিপটা লিখলেন। এখন কৃষক দেবে কি না সেটা তার ব্যাপার। আমরা ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করব, আপনারা একটু লাইনে থাকবেন। ব্যাপারী ভাই একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন। ইমরান। আপনার প্রোভাইডার নাম কি ঘরের? হাসেম ট্রেডার্স, হাশেম ট্রেডার্স। কালুখালী। আজকে বাজার কি রকম ভাই? বাজার লোক কম। আপনার মোকামে আমাদের ব্যাপারের মাল থেকে গৃহস্থ মালে বেশি। মোকাম থেকে কি বলছে? মোকাম থেকে বলতে এখন 55 থেকে 60 টাকা বাজার। কারণ বলে নাই? কারণ এটাই বাজারে বেচা কেনা কম, ক্রেতা কম, বিক্রেতা বেশি। কালকে তো বাজার ভালো ছিল। কালকে আপনার যারা ফেনীর মাল কিনছে তাদের বাজার একটু বেশি ছিল, আর যারা ঢাকার মোকামে গৃহস্থর মালই বেশি কারণে আমাদের মালটা টানছে কম। একদিনের ব্যবধানে তো এরকম মাল কমে ওঠে না, এটা আপনাদের সমস্যা হয় না? মাল না, আমাদের সমস্যা তো হয়। কালকে আপনি কিনছি 2400-2500, আজকে মনে করেন 2200 টাকায় থেকে 2300 টাকার উপরে কেনা কষ্ট যাচ্ছে, আপনাদেরও লস যাচ্ছে। তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা কি এলসির না না, এলসির কোনো কারণে না, আপনার অতিরিক্ত মাল চাহিদার কারণে। দর্শক, আপনারা কিন্তু ব্যাপারীর থেকে শুনতে পেলেন যে মালের অতিরিক্ত চাপ, অতিরিক্ত চাহিদার কারণেই এই ঢাকা আড়তে দাম কম, ক্রেতারা খাচ্ছে কম। তো এলসির কোনো খবর নাই অন্ততপক্ষে আপাতত, তবুও বাজার একটু কম। এতে গৃহস্থ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি কিন্তু ওই ব্যাপারীরাও ক্ষতিগ্রস্ত এরকম হয়।